নমস্কার বন্ধুরা। রাহুল একদিন তার ঘরের জানালাগুলো বন্ধ করে আরামে বসেছিল। ভুলবশত সে দরজায় খিল লাগাতে ভুলে গিয়েছিল। হঠাৎ তার চাচি ঘরে ঢুকে পড়ল। সামনের দৃশ্য দেখে চাচি তড়িঘড়ি বাইরে ছুটে গেল, কিন্তু রাহুল তার কাজ থামানোর প্রয়োজন মনে করলো না। চাচি বাইরে এসে জিজ্ঞেস করলো, রাহুল ঘরে কী করছিলে? রাহুল একটু হেসে বলল, চাচি আপনি তো সবই জানেন, এখন আমি আর কি বলবো। চাচি বলল, ঠিক আছে, তবু তুই তোর কাজটা থামাতে পারতিস। রাহুল বলল, চাচি আমি কি জানতাম আপনি হুট করে ঘরে ঢুকে পড়বেন, আর আমি তো কিছু ভুল করছিলাম না। চাচি একটু গম্ভীর হয়ে বলল, ব্যাপারটা তা নয়, তুই তো জানিস কেউ যখন কাউকে কোনো কিছু করতে দেখে তখন তার মনে একই ইচ্ছা জাগে। রাহুল মজা করে বলল, তাহলে চাচি আপনি তো এসে যেতে পারেন। চাচি বলল, আমার ইচ্ছে কম নেই, কিন্তু তুই তো জানিস তোর চাচা অনেকদিন ধরে বাইরে গেছেন, আমি একা এসব কিভাবে করব। রাহুল বলল, চাচি যদি আপনি মাইন্ড না করেন আমি তো আপনাকে সাহায্য করতে পারি, আপনি আপনার সঙ্গে সব কাজ ভালোভাবে করতে পারবো। চাচি রেগে গিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু চাচি আর কিছু বলার আগেই রাহুল সেখান থেকে পালিয়ে গেল। আসলে রাহুল অনেক দিন ধরে তার চাচির সঙ্গে এমন কিছু করতে চাইতো, কিন্তু সাহস করে বলতে পারেনি। আজ চাচি তাকে দেখে ফেলায় তার মনের কথা সব বলে ফেলল। তবু সে বুঝে গেল কথা বলার একটি সঠিক সময় থাকে। সঠিক সময়ে কথা বললে তবে তা পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। এক রাতে চাচা আর চাচি ছাদে কিছু কাজ করছিল। রাহুল তাদের থেকে দূরে দেখছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো যেন তাদের মধ্যে কিছু একটা চলছে। চাচা পুরো মনোযোগ আর পরিশ্রম দিয়ে কাজ করছিল। রাহুলের এখন বিয়ে হয়নি, তার বয়স 24 বছর। চাচি খুবই সুন্দরী এবং আকর্ষণীয়। সে সবসময় রাহুলের সঙ্গে মজা মাস্তি করত। চাচি আর রাহুলের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। চাচি যখন নতুন বিয়ে করে এ বাড়িতে এসেছিল তখন তার মধ্যে একটা অহংকার ছিল, তবে এটা স্বাভাবিক ছিল, কারণ সে যেন কোনো হিরোইনের থেকে কম ছিল না। চাচির উচ্চতা বেশ ভালো, চোখ দুটো গোল, গায়ের রং ফর্সা আর শরীরের গঠনও আকর্ষণীয়। যখনই সে রাহুলের দিকে তাকাতো তার চোখের দৃষ্টি যেন রাহুলকে ভেদ করে দিত। কিন্তু কথা বলার সময় চাচি মুখ ভ্যাংচাতো। তখন থেকে রাহুল বুঝে গিয়েছিল যে চাচির মধ্যে সৌন্দর্য নিয়ে তার একটা গর্ব আছে। রাহুলের চাচা একটা কোম্পানিতে কাজ করতো, যেটা তাদের বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে ছিল। তাই চাচা বাড়ি ফিরতে ফিরতে মাঝরাত হয়ে যেত। কখনো কখনো তিনি বাড়িই ফিরতেন না, কয়েকদিন ওখানেই থেকে যেতেন, কারণ প্রতিদিন যাতায়াত করা বেশ কঠিন ছিল। চাচা যখন বাড়িতে থাকতেন না, চাচি তার ঘরে একা থাকতো। রাহুল অনেকবার চাচিকে একা অস্থির হয়ে থাকতে দেখেছে। তার মনে হয়েছে চাচা চাচিকে যতটা ভালোবাসা দেওয়া উচিত ততটা পারছেন না। একটা কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। একদিন সকালে রাহুল দেখছিল চাচি খুব উদাস হয়ে বসে আছে। সে জিজ্ঞেস করলো, চাচি আপনার কি হয়েছে, আপনার এত মনমরা কেন? চাচি বলল, আমার শরীরটা ভালো নেই। রাহুল তৎক্ষণাৎ মেডিকেল থেকে ওষুধ এনে দিল। চাচি ওষুধ খেয়ে নিজের ঘরে চলে গেল। রাহুল একটু পরে চাচির শরীরে খোঁজ নিতে এসে গিয়ে দেখলো চাচির বেশ জ্বর। সে জিজ্ঞেস করলো, চাচি আজ চাচা বাড়িতে আসবেন নাকি বাইরে আছেন? চাচি বলল, তিনি অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছেন। এটা শুনে রাহুল ভাবলো, এখন কি করা যায়? চাচির অবস্থা তো ক্রমশ খারাপ হচ্ছে। তখন হঠাৎ মনে পড়লো তার এক বন্ধুর বাবা ডাক্তার। সে তৎক্ষণাৎ বন্ধুকে ফোন করে বলল, দোস্ত তুই একটা কাজ কর, তোর বাবাকে তাড়াতাড়ি বাড়ি পাঠা, চাচির অবস্থা খুবই খারাপ। বন্ধু বলল, ঠিক আছে, আমি এখনই পাঠাচ্ছি। কিছুক্ষণ পর ডাক্তার এসে চাচিকে একটা ইঞ্জেকশন দিলেন আর কিছু ওষুধ লিখে দিলেন। প্রায় 1 ঘন্টা পর চাচির শরীর কিছুটা ভালো হতে শুরু করলো। পরের দিন সকালে রাহুল যখন বাথরুমে যাচ্ছিল, চাচি তাকে ডেকে বলল, রাহুল একটা মিনিট এখানে আয়। রাহুল গেলে চাচি বলল, আমাকে মাফ করে দে। রাহুল অবাক হয়ে বলল, কিসের জন্য? চাচি বলল, আমি যখন থেকে এই বাড়িতে এসেছি একবারও তোর সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলিনি, কিন্তু তুই আমার কত খেয়াল রাখিস। রাহুল হেসে বলল, চাচি এটা কোনো ব্যাপার না, আমি তো আপনাকে নিজের মানুষ বলে মনে করি। তখন রাহুলের মনে হলো এটা হয়তো তার মনের কথার বলার সঠিক সময়, কিন্তু পরক্ষণেই ভাবলো চাচি এইমাত্র আমার সঙ্গে কথা বলা শুরু করেছে, এখনই যদি কিছু বলি হয়তোবা তিনি রাগ করবেন। তাই সে ঠিক করলো আগে চাচির ভালোবাসা অর্জন করবে, তারপর মনের কথা বলবে। এরপর রাহুল আর চাচির মধ্যে একটা মিষ্টি বন্ধুত্ব গড়ে উঠলো। রাহুল চাচির প্রতিটি কথা মেনে চলতো, তা যা বলতো তৎক্ষণাৎ করে দিত। এতে চাচিও রাহুলের প্রতি একটু আকৃষ্ট হতে শুরু করলো। একদিন চাচি বলল, রাহুল
তোর চাচা তো মাঝে মধ্যে বাড়িতে আসে, তুই রাতে আমার ঘরে চলে আসিস, আমরা গল্প করবো, নয়তো একসঙ্গে বসে সিনেমা দেখবো। এক ঘরে একা মনে বসে না। রাহুল মনে মনে ভাবলো হচ্ছে আমাকে ইঙ্গিত দিচ্ছে, এখন আমার কথা বলার আরও সহজ হবে। সে চাচির ঘরে চলে গেল। চাচি তখন বাড়ির কিছু কাজ করছিল। চাচিকে দেখে রাহুলের মন একটু চঞ্চল হয়ে উঠল। সে ফোনে একটা ভিডিও চালিয়ে দেখতে লাগলো। ভিডিওর শব্দ শুনে পুরো ঘর ছড়িয়ে পড়েছিল। সে দরজার মুখে বই করে বসেছিল, যেন কেউ আসতে সে দেখতে পায়। কিন্তু ভিডিও দেখতে দেখতে সে এতটাই মগ্ন হয়ে গেল তো চাচি কখন ঘরে ঢুকলো তার টেরই পেল না। চাচি চুপচাপ এসে ভিডিও দেখতে লাগলো। রাহুলের কিছুই খেয়াল নেই। হঠাৎ চাচি একটু কেসে উঠল। রাহুল তাড়াতাড়ি ভিডিও বন্ধ করে ফেললো আর ঘাবড়ে গেল। চাচি হেসে তার কান ধরে বলল, এখন বন্ধ করতে কেন, ভয় পেয়ে গেলে? রাহুল একটু হেসে তা ঘাবড়ে গেলে বলল, হ্যাঁ চাচি, ভয় তো লাগবেই যখন কেউ ভিডিও দেখার সময় ধরে ফেলে। চাচি একটু ঠাট্টা সুরে বলল, ও তোর তো এখন ভয় লাগছে, এখন আর ভয় লাগেনি যখন ঘরে বসে ভিডিও চালিয়েছিলি? রাহুল লজ্জা পেয়ে বলল, চাচি কি বলবো, এটা থাকলে মনটা কেমন ছটফট করে। এই বলে সে চাচির হাত ধরে বিছানায় বসালো এবং ধীরে ধীরে বলল, চাচি আমি তোমাকে একটা কথা বলতে চাই। বললে, তুমি কি রাগ করবেন? চাচি স্নেহের সুরে বলল, তুই যা বলতে চাস বল, আমি রাগ করব না। রাগ করার হলে তো তোর এই কাণ্ড দেখে তো তোর চাচার কাছে নালিশ করতাম। রাহুল মাথা নিচু করে ধীরে বলল, চাচি আপনি যেদিন এই বাড়িতে প্রথমে এসেছিলেন সেদিন থেকে আপনাকে আমার খুব ভালো লাগে। চাচি মুচকি এসে বলল, আচ্ছা তাই নাকি, এখন বল কি করব? রাহুল বলল, চাচি আমি আপনার সঙ্গে একবার। চাচি তাকে থামিয়ে, রাহুল এটা কীভাবে সম্ভব? তোর চাচা যদি জানতে পারে আমাকে আর কখনো ক্ষমা করবে না। রাহুল বলল, চাচি আমরা বাড়ির সবার থেকে লুকিয়ে এটা করব। চাচি বলল, না আমি তোর সঙ্গে এমন কিছু করতে পারবো না। রাহুল আমাকে আবার বলল, চাচি আমি প্রতিজ্ঞা করছি এই কথা শুধু আমাদের মধ্যেই থাকবে, কেউ জানবে না। চাচি বলল, কিন্তু রাহুল আমি তো তোর চাচি। রাহুল বলল, তাতে কি হয়েছে, আমরা তো কিছু ভুল করছি না। তখন চাচি বলছো, তুই তো জানিস তোর চাচা মাঝে মধ্যে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, মাঝে মধ্যে আমাকে খুশি করার চেষ্টা করে। রাহুল বলে, চাচি আমি চাচার সব জানি, এটাও জানি যে আপনি শুধু খুশি থাকার ভান করেন। এটা শুনে চাচির মুখটা মলিন হয়ে গেল। রাহুল চাচির মুখের দুঃখ বুঝতে পারল, তার কথাটা সত্যি। চাচির বলল, রাহুল তুই ঠিক বলেছিস, আমি তোর চাচার সঙ্গে খুশি নই। তিনি শুধু ক্লান্তির অজুহাত দেখে ঘুমিয়ে পড়েন, আমি তাকে জোর করে পারি না, আর সেও আমাকে খেয়াল রাখুন। তিনি তখনই ভালোবাসেন যখন তার মন চায়, কিন্তু আমার কখনো মনে হয় যে তিনি আমার যত্ন নেন। রাহুল এটা শুনে অবাক হয়ে বলল, চাচি তাই তো আমি আপনার সাথে এত ফিকির করি, তাই বলছি আমি আপনাকে খুশি করতে পারি। রাহুল চাচির চোখের দিকে তাকিয়ে বলল, চাচি আমি আপনার প্রতিটি অনুভূতি, প্রতিটা কষ্ট বুঝি। চাচি রাহুলের হাত শক্ত করে ধরে বলল, রাহুল তুমি আমাকে এত গভীরভাবে বুঝিস, তুই কত বড় হয়ে গেছিস, আমি তো কখনো এইভাবে খেয়ালই করিনি। রাহুল একটু মাথা নিচু করে বলল, হ্যাঁ চাচি আমি আপনাকে পুরোপুরি বুঝি। চাচি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে আমি ভেবে তোকে জানাবো। এই বলে চাচি নিজের ঘরে চলে গেল। চাচি যেভাবে ঘরে চলে গেল তাতে রাহুলের মন খারাপ হয়ে গেল। সে ভাবলো হয়তো এখনই কিছুই হবে না। পরের দিন সকালে নাহা ধোয়া করে রাহুল তুম থেকে বেরোতে চাচির সামনে এসে বলল, আজ তো তোকে বেশ স্মার্ট লাগছে রাহুল। কিন্তু রাহুল কোনো উত্তর দিল না, চুপচাপ নিজের ঘরে চলে গেল। সে চাচির উপর একটু রাগ করেছিল। কিছুক্ষণ পর চাচি তার ঘরে জিজ্ঞেস করলো, কি হয়েছে, তুই কি আমার উপর রাগ করেছিস? রাহুল একটু বিরক্ত হয়ে বলল, আপনি যান, আপনি নিজের কাজ করুন, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা ফিরো চাচাও বাড়ি ফিরেছেন। রাহুলের মন আরও খারাপ হয়ে গেল। সে ভাবলো এবার তো আমার স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে। চাচা তাকে দেখে জিজ্ঞেস করলো, রাহুল সব কি ঠিকঠাক আছে তো? রাহুল উদাসীন হাতে বলল, হ্যাঁ ঠিকঠাক আছে। এই বলে সে নিজের ঘরে চলে গেল। রাতের খাওয়ার সময় সবাই একসঙ্গে বসলো। রাহুল চাচির দিকে তাকাচ্ছিল, চাচিও তার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। চাচি একটু চুপি চুপি তাকে চুপ থাকতে ইশারা করছিল। চাচা খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে গেলেন। রাহুল ধীরে ধীরে কাঁদছিল। চাচি তার কাছে এসে বলল, কী ব্যাপার রাহুল, তুই কি আমার উপর রাগ করেছিস? রাহুল সরাসরি বলল, হ্যাঁ। চাচি বলল, তুই আমার কোনো কথা বুঝছিস না, এটা সবই ভুল। রাহুল উত্তেজিত হয়ে বলল, এতে ভুল কি আছে? চাচি শান্ত গলায় বললেন, যা করে গিয়ে ঘুমা। রাহুল বলল, আমি ঘুমাবো কি ঘুমাবো না তাতে আপনার কি?
আমি আজ রাতে ছাদে বসে থাকবো। এই বলে সে নিজের ঘরে চলে গেল। সে মনে মনে ঠিক করলো, যাই হোক সে তার স্বপ্ন পূরণ করবেই। সবাই ঘুমিয়ে পড়লেও রাহুল ইচ্ছা করে তার ঘরের দরজা খুলে রাখলো, যেন চাচি বোঝে সে ছাদে আছে। ছাদে গিয়ে সে কিছুক্ষণ বসে হঠাৎ রইল। হঠাৎ পায়েলের শব্দ শুনতে পেল। পেছনে ফিরে দেখলো চাচি ছাদে উঠে আসছে। চাচি তার পাশে বসলো। তুই কি পাগল হয়ে গেছিস? এত রাতে ছাদে কি করছিস? রাহুল ঠান্ডা কথায় বলল, আমার ইচ্ছা, আমি যেখানে খুশি সেখানে বসবো, আপনি নিচে যান। চাচা আপনি ধীরে ধীরে বলল, রাহুল আমি মনে প্রাণে তোর সঙ্গে আছি। একটু থেমে বলল, কিন্তু এখন এই পদক্ষেপ আমরা নেব না, এটা আমাদের দুজনের জন্য ভালো নয়। তবে তুই যা আমার সঙ্গে থাকতে চাস একদিনই হবে, শুধু একটু ধৈর্য ধর। রাহুল চাচির কথা বুঝলো আর বলল, ঠিক আছে চাচি। পরের দিন সকালে রাহুল আর চাচা চা খাচ্ছিল। হঠাৎ চাচা এসে গম্ভীর কথায় বলল, তোদের একটা কথা বলতে চাচ্ছি। তোমাকে অফিসের কাজে আমাকে 3 মাসের জন্য শহরে যেতে হবে। রাহুলের দিকে তাকিয়ে বলল, রাহুল এখন সব বাড়ির দায়িত্ব তোর, তো চাচির খেয়াল রাখিস। রাহুল আত্মবিশ্বাসের সঙ্গে বলল, চাচা আপনি নিশ্চিন্তে যান, আমি বাড়ির চাচির পুরো খেয়াল রাখবো। চাচা সন্তুষ্ট হয়ে বাড়ি গেলেন। রাহুল তাকে স্টেশনে পৌঁছে দিয়ে ফিরল। বাড়ি ফিরে দেখলো চাচি উদাস হয়ে বসে গেছে, চোখে জল। রাহুল জিজ্ঞেস করলো, চাচি আপনি কাঁদছেন কেন? চাচি দুঃখী করে বলল, তোর চাচা আগে কম আসতো, এখন তো 3 মাসের জন্য চলে গেল। রাহুল তাকে সান্ত্বনা দিয়ে বলল, চাচি চাচাকে তো যেতেই হতো, কিন্তু আমি তো আপনাকে আছি, আপনি একা নন। এই বলে চাচি রাহুলকে জড়িয়ে ধরলো। সেই মুহূর্ত থেকে তাদের মধ্যে একটা নতুন সম্পর্কের সূচনা হলো। চাচির দুঃখ ধীরে ধীরে খুশিতে বদলে গেল। রাহুল তাকে পুরোপুরি সঙ্গ দিল। যে ভালোবাসা আর শান্তির চাচি অনেক দিন ধরে খুঁজছিল, সে তা পেল। সেই রাতে তারা অপরের সঙ্গে সময় কাটালো। পরের দিন সকালে চাচি যখন উঠলো, তার মুখে নতুন একটা উজ্জ্বলতা ছিল। সে রাহুলের হাত ধরে বলল, রাহুল তুই আমাকে যে খুশি দিয়েছিস তা আমি কখনোই ভুলবো না। রাহুল হেসে বলল, চাচি আপনার খুশি আমার খুশি। সেই দিন থেকে রাহুল চাচির ঘরে তার সঙ্গে রাত কাটাতে শুরু করলো। তারা দুজনেই প্রতিদিন খুশি থাকতে লাগলো। এই গল্প আমাদের একজন দর্শক পাঠিয়েছিল। তিনি বলেছেন এই ঘটনা তার জীবনে সত্যিই ঘটেছিল। তিনি চেয়েছিলেন যে এই গল্প সবার সঙ্গে শেয়ার করা হোক, কিন্তু তার নাম গোপন রাখা হোক। তাই আমরা এই গল্প তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি এমন কোনো গল্প থাকে তাহলে তুমি অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে আমাদের কাছে পাঠাতে পারো। আমরা তোমার গল্প আমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেব। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করো। আর যাদের আগে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও। এই গল্প বলার উদ্দেশ্য কারো মনে আঘাত দেওয়া, কারো ভাবনাকে কষ্ট দেওয়া বা কারো অনৈতিকতা বা অশ্লীলতাকে উৎসাহ দেওয়া নয়। এই গল্পের মূল লক্ষ্য হলো সমাজে সচেতনতা ছড়ানো। আমাদের দর্শকদের আমি চাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন।